ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন একটি পর্বে। আজকের যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটা কোনো গল্প নয়। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নিজের পরিচয় গোপন রেখে একজন শ্রোতা। একটা হসপিটালের ভেতরে ঘটে যাওয়া এমন এক রাতের ঘটনা যেখানে খালি একটা ডেড বডি থেকেও শোনা গিয়েছিল ব্যথার আওয়াজ, যেখানে রেজিস্টারে অবধি লেখা ছিল ডেথ, তবুও সেই ডেড বডি থেকেই নাম ধরে ডেকেছিল কেউ। আজকের এই ঘটনাটি শুনতে শুনতে আপনি হয়তো ভাববেন এটা কি সত্যি সম্ভব। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় পরিবার পরিজন বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাটি তুলে ধরবো। ফিরে আসা যাক আজকের ঘটনায়। শুরু হচ্ছে আজকের একটি ভয়ঙ্কর ঘটনা। 2018 সাল, কলকাতার উপকণ্ঠে একটা সরকারি হসপিটাল। কিছু কারণবশত এখানে হসপিটালের নামটা গোপন রাখা হচ্ছে। সিস্টার রিমঝিম চক্রবর্তী তখন নতুন, বয়স মাত্র 24। হসপিটালের এই ওয়ার্ডটায় রাতে খুবই নীরব, শুধু স্যালাইনে টুপটাপ শব্দ, দূরে স্ট্রেচারের চাকা আর মাঝের মধ্যে মনিটরের বিপ বিপ শব্দ শোনা ছাড়া আর কিছুই শোনা যেত না। ওয়ার্ড ইনচার্জ সাবধান করেছিল, রাত 2টোর পরে কেউ যদি তোমার নাম ধরে ডাকে তাহলে সাড়া দিও না। রিমঝিম ভেবেছিল হয়তো ভয় দেখাচ্ছে। বেড নাম্বার 17-এ একজন মহিলা ভর্তি ছিল। নাম ছিল মাধবী পাল, বয়স ছিল 32। খুবই ক্রিটিক্যাল অবস্থা। রাত 1:45-এ মাধবী পালের মৃত্যু হয়। ডক্টর সবকিছু চেক আপ করে ডেথ ডিক্লেয়ার করে দেন। বডি পাঠানো হয় মর্গে। রেজিস্টারে লেখা হয় টাইম অফ ডেথ 1:45 AM। সবকিছু স্বাভাবিক, কিন্তু রাত 2:20 ওয়ার্ডটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়। হঠাৎই রিমঝিম শুনতে পায় একটি ফিসফিস শব্দ, দিদি ও দিদি, দিদি ও দিদি। কণ্ঠটা খুবই দুর্বল। সে চমকে ওঠে। আবারও ফিসফিসানিটা কানে আসে, দিদি একটু জল দাও না গো, শেষবার তো জলটাও খেতে পারলাম না। আওয়াজটা আবারও ভেসে আসে, খুব ধীরে, খুবই কাছে। ডেট 17-এর দিক থেকে আওয়াজটা ভেসে আসছে। এইবার আর কোনো কল্পনার মতো শোনা যায় না। শব্দটার মধ্যে স্পষ্ট একটা কষ্ট আছে, একটা শ্বাস টানার শব্দ। রিমঝিমের তো হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সে নড়তে পারে না, কারণ বেড 7 তখন খালি। সাদা চাদরটা একদম নিখুঁতভাবে ভাঁজ করা, বালিশে কোনো ভাঁজও নেই, যেন মনে হবে সেখানে কেউ শুয়েই ছিল না। এমনই ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। তবুও চাদরের দিক থেকেই আবার সেই শব্দটা আসছে, দিদি আমি আমি খুব ব্যথা পাচ্ছি দিদি, একটু জল দাও না গো। এবার শব্দটা শেষে একটা চাপা কান্না ধরে। রিমঝিমের গলাটা হঠাৎই শুকিয়ে আসে। মনে হয় যেন শব্দটা তার কানের ভেতরে ঢুকে পড়েছে। সে চোখ সরাতে পারে না বেড 17 থেকে। হঠাৎই মনে পড়ে রেজিস্টারের কথা। রিমঝিম কাঁপা হাতে নার্স স্টেশনের দিকে দৌড়ায়। রেজিস্টারটা খুলতেই বেড 17টা চোখে পড়ে। ওখানে স্পষ্ট লেখা আছে মহিলাটির টাইম অফ ডেথ 1:45 AM। সবকিছুই পরিষ্কার। ঠিক তখনই রেজিস্টারের শেষ পাতার কোনায় একটা অদ্ভুত ব্যাপার ঘটে। রিমঝিম যে কলমটা হাতে ধরেছিল সেটা নিজে থেকেই কাগজে ঠেকে যায়। কালিটা ছড়িয়ে পড়ে, একটা অদ্ভুত ভেজা কালি। আর ধীরে ধীরে অক্ষর তৈরি হতে থাকে। কোনো হাত নেই, কিন্তু লেখাটা স্পষ্ট। লেখাটা উঠলো, আমি এখনো এখানেই আছি দিদি, একটু জল দাও না। এইসব দেখার পরে রিমঝিম চিৎকার করতে গিয়েও পারে না। তার সারা শরীরটা অবশ হয়ে যায়, কলমটাও হাত থেকে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ওয়ার্ডের লাইটটা 1 সেকেন্ডের জন্য নিভে যায়। চারিদিকটা অন্ধকার। তারপর একসাথে সব মনিটরে একটা বিপ বিপ শব্দ শোনা যায়, যেন একসাথে অনেকগুলো হৃৎপিণ্ড থেমে গিয়ে আবার চলছে। রিমঝিমের তখন মনে হয় কেউ যেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সে ঘাড় ঘোরাতে সাহস পায় না। তারপরে রিমঝিম ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন রিমঝিমকে সেন্সলেস অবস্থায় ওখানেই পাওয়া যায়। ওখানকার ডক্টর এবং স্টাফরা রিমঝিমের এই অবস্থা দেখে রিমঝিমের মাথায় জল ঠল দিয়ে সুস্থভাবে রিমঝিমকে নার্সের ওয়ার্ডে নিয়ে আসে। কিন্তু পরের দিনে সিসিটিভিতে অদ্ভুত একটা ফুটেজ দেখা যায়। রাত 2:22 AM। স্ক্রিনে প্রথমবার সবকিছুই স্বাভাবিক। তারপর বেড নাম্বার 17-এর চাদরটা খুব ধীরে ধীরে ভেতর থেকে উঁচু হতে থাকে, যেন কেউ চাদরের নিচে শুয়ে বসে উঠছে হালকা ভাবে। একটা মানুষের মতো অবয়ব, কাঁধ আর মাথার আকৃতি, কিন্তু মুখের জায়গাটা পুরোটাই ফাঁকা। কোনো চোখ নেই, কোনো মুখ নেই, শুধুই অন্ধকার। আর ঠিক তখনই ক্যামেরার একপাশে দেখা যায় রিমঝিম দাঁড়িয়ে আছে একদম বেড 17-এর সামনে, চাদরের দিকে তাকিয়ে। কিন্তু রিমঝিম নিজে বলছে, আমি তো তখন নার্স স্টেশনে ছিলাম, আমি কখনোই ওই জায়গায় যাইনি। দুটো স্ক্রিনে দুটো সত্য একসাথে দাঁড়িয়ে থাকে। ক্যামেরায় সে বেডের সামনে, বাস্তবে সে অন্য জায়গায়। ভিডিওটা এখানে একটু গ্লিচ করে সেখানেই বন্ধ হয়ে যায়। কেউ কিছু আর বলে না।
ক্যামেরায় সে দুই জায়গায় একসাথে। পুরনো নার্সরা জানায় মাধবী পাল হসপিটালে মারা যায়নি, তিনি মারা যান ভুল ইঞ্জেকশনে। তার ফাইলটা চাপা দেওয়া হয়েছিল। আর বলা হয় যাদের মৃত্যু অন্যায়ভাবে হয়েছে তাদের নাম রেজিস্টার থেকে কাটলেও ওরা ওয়ার্ডটাকে ছাড়তে পারে না। এইসব ঘটনাটি ঘটার পর রিমঝিম 7 দিনের মধ্যেই রিজাইন করে। আজও ওই ওয়ার্ডে রাত 2টোর পরে কেউ যদি শোনে দিদি ও দিদি একটু জল দাও না, এই কথাটি শুনলে পরে কেউই সাড়া দেয় না। সব মৃত্যুই শেষ হয় না, কিছু মৃত্যু হিসাব চায়। এই ছিল আজকের একটি বাস্তব ভয়ঙ্কর ঘটনা। একটা হসপিটাল, একটা খালি বেড, আর এমন একটি আওয়াজ যেটার কোনো দেহ নেই, কিন্তু সেই উপস্থিতিটা আজও রয়ে গেছে। রিমঝিম আজও জানে না যে সেদিন বেড নম্বর 17-এর দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি করছিল। সেদিন আসলে সে একা ছিল নাকি কেউ ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল। কারণ কিছু জায়গা আছে যেখানে মৃত্যু শুধু রেকর্ডে লেখা থাকে কিন্তু চলে যায় না। এই ছিল আজকের একটি ভয়ঙ্কর বাস্তব ঘটনা। এমন আরো ভয়ঙ্কর বাস্তব অজানা ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনতে বং টেলিস্কোপ চ্যানেলটির সঙ্গে থাকুন। আজকের এই ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার আশেপাশে ঘটে যাওয়া অদ্ভুত কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ সব ভয় অন্ধকারে থাকে না। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্বে, নতুন কোনো রাত, নতুন কোনো জায়গা, আর এমনই এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে, যেটা শুনে হয়তো আপনিও লাইটটা জ্বালিয়ে ঘুমাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা কারোর কাছ থেকে কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাটি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।